ডেলিভারি চলে এসছে। হ্যাঁ, যে হোম ডেলিভারি সজল ক্যাটারার। ঠিক আছে, চল্লিশ আছে, 40 আছে। কি ধোকা আছে তো না? সোমবার নিরামিষ খাই, এই জন্য হোম ডেলিভারি নিয়ে নিলাম। কারণ শরীরটা একদম, বন্ধুরা ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুমটা না ঠিকঠাক। এটা আমাদের ম্যারেজ ডেতে আমাদেরকে গিফট করেছিল আমাদের ছেলে, ক্যাটেল, ইলেকট্রিক ক্যাটেল। আজ অবধি এটাকে চালু হলো না, চালুই করলাম না। একদম নতুন, দেখো কেমন নোংরা নোংরা হয়ে গেছে ভেতরটা, একদম নতুন। কোনো দিনের জন্য একটু চা করেও দেখিনি, গরম জল করেও দেখিনি। এবার থেকে একটু করতে হবে ভাবছি। আসলে দরকার হয় না, আমার ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে গরম জল করিনি, পাশে কোনো একটা কিছুতে বসিয়ে দিলেই হয়ে যায় আমার। আমার টোস্টারও আমাকে ছেলে দিয়েছে, গিফট করেছে। সব কিছু চিন্তা ভাবনা করে করে নিজেই সব গিফট করে দিয়েছে। কিন্তু টোস্টারটা করেছি অনেকটা দিনই, টোস্টারে আমরা পাউরুটি সেঁকে নিই। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এই প্রেশার কুকার, সেটাও ছেলে চিন্তা ভাবনা করে সেটাও করেছে। ভীষণ ভালো এই প্রেশার কুকারটা, ইন্ডাকশানেও বসে, ইন্ডাকশান বেস। আর এগুলি গুছাবো বলে এখানে 1 কেজি আটা আছে, 2 কেজি ছিল, 8 কেজি করেছি। মুড়ির প্যাকেট, ম্যাগির প্যাকেট, আরও আছে ম্যাগির প্যাকেট, ফরচুন, সোয়াবিনের প্যাকেট, এগুলো সব ওখানে ছিল। এগুলো সব গুছিয়ে রাখবো আমি। কিছুটা জল ভরেছি, এই যে কিছুটা জল ভরে নিয়েছি বোতলে, এই যে। এগুলো এখন না ভরলে পরে আমার ওয়াইটির কাজ শুরু হয়, তখন আর পারি না। আর 3 দিন যাবত আসছে না, মানে আজকে নিয়ে 2 দিন, আগামীকাল 3 দিন হবে। এই কাপড়টা পরে গেছে, এটা ভালো পরিষ্কার কাপড়, পরে সব কিছু আমি পরিষ্কার রাখি, নোংরা কিছু রাখি না। এইখানে বাসন, অনেক বাসন ছিল, তো কালকের বাসনগুলো মেজে ঘষে রেখেছি। কিছু বাসন এখান থেকে নিয়েছি। আর এখানে দেখো বাটি আছে, এগুলো মাজা ঘষা হয়ে গেছে। এই হাঁড়িতে জল তুলেছি, হাঁড়ির জলটা এখন লেগে যাবে। মাগের মধ্যে জল রেখেছি, এটাও লেগে যাবে। এগুলি গুছাবো বলে এই জায়গাটা এনে রেখেছি, মশলার এই যে কৌটোটা এখানে এনে রেখেছি। আর এখানে হাফ কেজি কি 250 কি না, হাফ কেজি হবে চানা। এগুলি এখন ভিজাবো। এই চানা দিয়ে একটা রেসিপি করব, দেখতেই পাবে যখন করব। যদি খেয়াল থাকে তাহলে ভিডিও করব। আর এটা ক্যাট ফ্যামিলির জন্য রেখেছি, এখন দিয়ে আসবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, সকাল সকাল আসতে পারিনি, আজকে শরীরটা একদম পারমিট করছে না, একটু ড্রাউজিনেস লাগছে, ভালো লাগছে না। শোয়ার থেকে উঠে আবার মানে পাশ বালিশে মাথা রেখে আবার শুয়ে পড়েছিলাম, একদম ভালো লাগছে না। সেই জন্য হাজব্যান্ড বললো তোমাকে রান্না করতে হবে না, আজকে মানডে, আজকে নিরামিষ খাই। আমি আর আমার হাজব্যান্ড নিরামিষ খাই, বাবা ভোলানাথের উদ্দেশ্য করেই খাই। আর এখন শ্রাবণ মাস চলছে, তো এখন এতটাই খারাপ লাগছে, ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। আর সজল ক্যাটারার খাবার দিয়ে গেল, অর্ডার দিয়েছিলাম নিরামিষ। ধোকা তো অবশ্যই আছে, আর কি কি আছে এখনও দেখিনি, তোমাদের সাথে শেয়াররা। আমি বং অফিসিয়াল ভিডিওর ডেসক্রিপশনের নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দিই, প্রত্যেকটা ভিডিওর নিচেই দেখতে পাবে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক। তোমরা ক্লিক করে ইনস্টাগ্রামে চলে যাবে, আমাকে ফলো করবে। আর তোমাদের, আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আমরাও ভালো আছি। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওদের চাল দিয়েছি, পাখিদের চাল দিয়েছি, চাল একদম ছিল না। কালকিনি পাখি, একটা চড়ুই পাখি, ভুল করে বললাম, এসে একদম আমার রান্নাঘরের পাঁচিলে সোজাসুজি দুটো টুনটুনি পাখি, একটা চড়ুই পাখি এসে বসে টুংটুং টুংটুং করে লেজ নাড়াচ্ছে, আর আমার দিকে সোজা তাকাচ্ছে, মাথাটাকে এরকম এরকম করছে, এরকম করছে, সোজা তাকাচ্ছে। কেন বলো তো? পরে দেখলাম একটুকু চাল ছিল না, মানে আমাকে অ্যালার্ট করছে যে চাল দাও, চাল নেই, আমরা খাবো, আমাদের খাবারগুলো প্রোভাইড করো, দাও, আমরা খাবো। আমি তো আমি দেখলাম, দেখে বুঝে গেলাম যে কতটা বুদ্ধি, দেখো একটা
পাখির মধ্যেও এতটা বুদ্ধি যে খাবার নেই কাকে বলতে হবে, জানে আমি খাবার দিই। আর এখন হাজব্যান্ডকে বলে দিই, যখন আমি সময় পাই না হাজব্যান্ডকে বলি যে ওদিক দিয়ে গিয়ে একটু চালটা দিয়ে দাও। চাল আমি ওই যেটা একটা ট্রের মতন দেখো কালো ট্রে, ওখানে আমি চাল সবসময় মজুত রেখে দিই। তো আজকে দেখতে পাচ্ছি সেখানেও চাল নেই, সকাল সকাল পাখিরা এসে খেয়ে যায়। তো ওকে 250 চাল দিলাম, একটা গ্লাসে করে 250 মাপে, বললাম হাফ দিয়ে দাও আর এটার মধ্যে রেখে দাও। তো ও রেখে দিল আর ওদেরকে চাল দিল। আর পাখিগুলি আমাকে অ্যালার্ট করলো। তারপরে চাল দেওয়ার পরে ওরা আবার কিছুক্ষণ সাথে সাথে আসেনি, আবার কিছুক্ষণ পরে এসে চড়ুই পাখি, শালিক পাখি, টুনটুনি পাখি, পায়রা আসে কতগুলো, কালো কালো পায়রা, তারপরে ঝগড়াটি পাখি, ডাউক পাখি, ঘুঘু পাখি, সমস্ত পাখির নামই তোমাদের বলে দিলাম। আর একদিন একটা ময়ূরের মতন একটা পাখি দেখলাম, জানি না ওটার নাম কি। তো চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কোন পাঁচিল, মানে রান্নাঘরের সোজাসুজি পাঁচিলের উপর বসেছিল আর ওদের খাবারটা দেখতে পাচ্ছ। আমার রান্নাঘরে জানলার বরাবরই একদম নাক বরাবর যে পাঁচিলটা, এই যে রান্নাঘরের একদম পেছনে সোজাসুজি পাঁচিলটা, এই পাঁচিলের উপরে বসে আমার দিকে একদম সোজাসুজি চোখে চোখে টিং 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 করে রেসটাকে নাড়াচ্ছে, লাফাচ্ছে, আমাকে বুঝাচ্ছে যে চাল নেই। তারপরে আমি এইভাবে দেখলাম যে হ্যাঁ পাঁচিলের উপর চাল ছিল না। ওই যে এখন দেখতে পাচ্ছ চাল আছে সোজাসুজি, দেখো পাঁচিলটার উপর চাল আছে। ওদের তো থাল ছিল, থালাটা তো ভেঙে গেল, তোমরা জানো, যারা নতুন নতুন তারা জানো না, পুরনো বন্ধুরা জানো। থালাটা ভেঙে যাওয়াতে এখনও থালা আনা হয়নি, জানি না কবে আনা হবে, বর্ষাও নেমে গেল। তো আজকে চাল ছিল না, চাল দিয়ে আসলাম। কালকে যে চালগুলো দিয়েছিলাম টুনটুনি পাখি আর চড়ুই পাখি আসার পর, সেগুলি সম্পূর্ণ পরিষ্কার, একদম একটা খুদও ছিল না, পুরো পরিষ্কার করে গেল। আবার এখন একটু আগে আমি চাল দিলাম, চালগুলো খাবে, আবার দিতে হবে কালকে। 250 চালের মধ্যে হাফ দিলাম, এই পাঁচিলের উপর হাফ ছিল। দেখো একদম কচু শাকে ভর্তি হয়ে গেছে। পেছনটা দেখা যায়, কাজ করতে করতে দেখা যায় কে যাচ্ছে কে আসছে, আমারও সময়টা কেটে যায়। মোবাইলে গান ছাড়ি, ভিডিও দেখি, ভিডিও এডিট করার পর আমি নিজের ভিডিওটাও চালিয়ে দেখি অন্য অ্যাপে যে কতটা ভিডিওর কি ঠিক আছে না আছে। দেখো চিড়ার প্যাকেট, একটা চাউমিন করা ছিল ওটার হাফ প্যাকেট পড়ে আছে, আর এটা একটা চা পাতা দার্জিলিংয়ের। এখানে ছোট পাঁপড়, বড় পাঁপড়, মেহরমের বড় পাঁপড় পাইনি, ছোট পাঁপড় এনেছিল, কিন্তু খেতে ভালো না, একদম বাজে, একদম বাজে খেতে, টেস্ট নেই। হ্যাঁ, তারপর তোমার অনেক কিছু এখানে টুকটাক চা পাতা টাপাতা এসব রেখে। বন্ধুরা দেখো হোম ডেলিভারি থেকে যে নিরামিষ আমি নিলাম সমস্ত কিছু। এখানে ভাত আছে, এখানে অবশ্যই ডাল আছে, কারণ পাতলা পাতলা কি মনে হচ্ছে। এখানে ভাজা আছে, আর একটাতে হয়তো ধোকা আছে, ধোকা বলে দিয়েছিলাম, আরেকটাতে কি আছে আমি জানি না। এবার খুলে বাটিতে রেখে তোমাদের ক্যাটারার থেকে আজকে হোম ডেলিভারি নিলাম, সব নিরামিষ, কারণ আজকে সোমবার। আমরা আর সোমবার আরও শ্রাবণ মাস সোমবার বলে, আজকে সোমবার বলে সজল ক্যাটারার থেকে সমস্ত লাঞ্চ মেনু নিলাম নিরামিষ। এখানে আছে মুগ ডাল, জিরি করে আলু ভাজা, সোয়াবিনটা নিরামিষ সোয়াবিন, আর এদিকে ধোকা, আর এটা হলো ভাত, রাইস। এইগুলো দিয়ে আমরা আজকে কমপ্লিট করব, লাঞ্চ কমপ্লিট করব। ও খাবে, আমিও খাবো। তো ও এখন অফিসে আছে, ও বলেছে তুমি খেয়ে নাও, আমার একটু দেরি হবে আসতে, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো ভালো বসে আছে চুপ করে। তো বন্ধুরা খেয়ে নিয়ে ফিরে জানাবো খাবারগুলো কেমন দিয়েছিল। ক্যাটারারের খাবার দাবার ভীষণ ভালো হয়, একদম ঘরোয়া রান্না, তেল মশলা ঝাল কম দেয়, একদম ঘরোয়া রান্না, খেতে খুব ভালো হয়। আর উনি না মানে কোয়ান্টিটিগুলি একটু বেশি বেশি করে দিয়ে দেয়। আগে আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নিচ্ছি, পরে এগুলো দিয়ে খাবো। খুব ভালো হয়েছে ডালটা, বলেছি না ওনার রান্না খুব ভালো হয় সজল ক্যাটারার। দামটা খুব বেশি না, কোয়ান্টিটিও বেশি দেয়। লঙ্কা একটা মেখে নিলাম, আমি ফ্রন্ট ক্যামেরায় করতে পারছি না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। খুব ভালো হয়েছে ডাল। বন্ধুরা খাওয়ার পর আর আসতে পারিনি, এখন আবার সন্ধ্যের সময় ফিরে আসলাম।
ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে কথা বলছি। এখন দেখো সন্ধ্যের সময় খাচ্ছি যে লিকার চা। এই ট্রেটা হলো মাইক্রো ট্রে, ওইটা ট্রে হিসাবে আমরা ব্যবহার করি। লিকার চা, দুজনে 2 কাপ চা, এই যে আদা দিয়ে করা হয়েছে। আর এই যে মুড়ি মাখা, ঝুরি ভাজা দিয়ে আর বাদাম দিয়ে মুড়ি মেখেছি। আর স্ন্যাক্স বিস্কুট। এই বিস্কুটগুলো বন্ধুরা ছোটোবেলায় যখন খেতাম খুব ভালো লাগতো, টেস্ট লাগতো ভীষণ, একটু নুন থাকতো। আর এখন আগের মতন না টেস্টটা পাই না। তোমরা কারা কারা এই বিস্কুট ভালোবাসো জানাবে কমেন্টে। বন্ধুরা আবারও আজকে কাঁচা ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছি। এই যে দেখো, ঢাকা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। জল বন্ধ হয়ে যায় ঢাকা উঠালে। এখানে অনেক কিছু আছে, ছেলের জিনিস আছে, হাজব্যান্ডের একটা ট্র্যাকস্যুটের প্যান্ট আছে, ছেলের জিনিসই বেশি। তো এই যে কেচে নিচ্ছি সব।